আজ 14 এপ্রিল 2026 মঙ্গলবার। এখন আমাদের ঘড়িতে বাজে 12টা 25। আমরা বাগনাপাড়া স্টেশনে নেমে পড়েছি। বাগনাপাড়া স্টেশনের ডান দিকে একটা চড়ক পুজো হয়, আর এখান থেকে 1 কিলোমিটার দূরে কৃষ্ণদেবপুর হাই স্কুল মাঠেও চড়ক পুজো হয়। চলুন দুটোই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কৃষ্ণদেবপুর হাই স্কুল। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে। এখানে চড়ক মেলা শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চড়কে ঘুরবে। এখানে আমাদের পুরোহিত আসার পরই বর্ষি গাঁথা হবে, চড়ক গাছ তোলা হবে। আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। টাকায় পেতলের এরা 7 দিন ধরে সন্ন্যাসব্রত পালন করছে। আচ্ছা, এই সন্ন্যাসব্রত পালন করতে হলে কি কি নিয়ম কানুন পালন করতে হয়? নিয়মকানুন বলতে খাওয়া দাওয়া রাতে একবারই, সারাদিন ছাতু চিড়ে এইসব খেয়ে থাকতে হয়। সাবু আর চিড়ে খাও? হ্যাঁ, ছাতু চিড়ে। ছাতু চিড়ে একটু সংযম পালন করতে হয়। সঙ্গে বলতে বাড়িতে থাকা যায় না, মন্দিরে থাকতে হয়। আচ্ছা, ঠিক আছে, এই 7 বাড়ি ঢোকা দিনের যায় না। আজকেই শেষ দিন। আজকে শেষ দিন। দেবের দেব মহাদেব হর গৌরী জয় শিব। তোলা হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের যে পুরোহিত, সেটার ব্যাপার আছে? আছে, ব্রাহ্মণ প্রয়োজন। আচ্ছা, ব্রাহ্মণের পুজোটা করবে, ওই যে মায়েরা পুজো দেবে, এই পুজোটা ব্রাহ্মণে করবে। তারপরে যে বাকিটা আছে, যে এইটার যে ওস্তাদ, যে বালা, তার নাম হয় বালা। আচ্ছা, বালার কাজ কি? বালার কাজ ওনারও পুজো আছে, বাবার পুজো, উনি হচ্ছেন মেন পুজো। এবার ওই ব্রাহ্মণের পুজোটা হচ্ছে মায়েরা পুজো দেবে, এই কারণে মায়েদের ওই দুধ পুজো এটা। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে শুনি এই যে এই চড়ক গাছটা ওই পুকুরে মানে ভেসে ওঠে, সবসময় ডুবে যায়, সেটা কতটা সত্যি কি? এইটা বলি, হ্যাঁ এই চড়ক গাছটা কোনো এক সময়, হ্যাঁ তখন তো পুকুর নালা ছিল না, হ্যাঁ গঙ্গায় থাকতো, গঙ্গায়। হ্যাঁ মানে চড়কটা যেদিন শেষ হয়ে যাবে 7 দিন পরে, হ্যাঁ। এটা আবার তুলে গঙ্গায় দিয়ে আসতো। এটা গঙ্গায় দিয়ে আসবে? হ্যাঁ, আচ্ছা, দিয়ে আসতো তারপর? আর কি, আচ্ছা ওই সময়। আচ্ছা আর তারপরে যখন নাকি এই পুজো হবে, ঢাকের বাড়ি দিয়ে যেদিন পাঠ স্নান করবে, তখন তারা ওইখানে বাবাকে নিমন্ত্রণ করে আসতো। আচ্ছা। তখন মাথা জাগিয়ে দিত, যেমন আছে। আচ্ছা, এই পুকুরে এখন রাখে? এখন এই পুকুরে থাকে, এই আচ্ছা। পুকুরেই থাকে। এটার এখন ঘটনা হচ্ছে, আগে যারা এগুলো করতো সেই সব লোক তো নেই, না। তারা ছিলেন ওস্তাদ। এই যে বসে ফোরাচ্ছে, হাতে ফোরাতো না। যে গুরুদেব ছিলেন, উনি এরকম ধরতো আর বসে আপনা আপনি ঢুকিয়ে দিত। বসে এখানে ধরতে শিখ ধরতো, আপনা আপনি শিখ ঢুকিয়ে দিত। সেই সব ওস্তাদ তো এখন নেই। তবু এখন এই পরম্পরা চালিয়ে যাচ্ছেন তো? এই হ্যাঁ, এবার এখন যারা একটা কোশ্চেন হচ্ছে, এখনকার যে ছেলে মেয়েরা আছে না, এখনকার যে আধুনিক যে ছেলে মেয়ে, মানে আমরা তো দেখলেই মনে হয় অজ্ঞান হয়ে যায়, এরকম অবস্থা। আর যারা করে তাদের তো কেমন হয়, তাদেরটা কিছুই হবে না। মানে আমরা রক্ত দেখলে আমার মনে হয় অজ্ঞান হয়ে যায়, এরকম অবস্থা। দেবে দেব মহাদেব হর গৌরী জয় শিব। একশো বিক্রি করেছে ঈদের মেলার আগে 100 Seven!
আচ্ছা, তোমরা এই যে এখানে বর্ষিগাত সন্ন্যাস নাও, কত বছর ধরে তুমি করছো? আমি হচ্ছি 15 বছর ধরে এইদিকে। করছি। আচ্ছা, এই সন্ন্যাস ব্রত পালন করে তোমার কতটা আনন্দ পাও? আমি আনন্দ পাই এবং আমার লাভও হয়েছে, যেহেতু সন্ন্যাসী হচ্ছে আমি। তো আমার একটা ছেলে সন্তান চাইতাম, আমার হয়েছে ছেলে সন্তান, এবং বসেই ফোন করেছি মিনিমাম 4-5 বছরই আমার পিঠে ফোন আছে। আচ্ছা, বসে ফোন করেছি 4-5 বছর হয়ে গেছে আমার। এই আনন্দটা কতটা আনন্দ পাও? তো যে আনন্দ, এটা যদি কেউ সন্ন্যাসী নামায় বা কামায়, সেটা সেই একমাত্র বুঝতে পারবে। আমি আনন্দ প্রকাশ করে বোঝাতে পারবো না। তবু নতুন নতুন যারা আসবে তাদের কিভাবে বোঝাবে? নতুন যারা হচ্ছে তাদের তো আরাম আনন্দ সবই বুঝছে। কোনো ব্যথা বেদনা লাগে না তো? ব্যথা বেদনা তো লাগেই না, আনন্দ হয়, খুবই আনন্দ হয়, ব্যথা বেদনার কোনো ব্যাপার না। এই বছরে আমি বাবার নামে নেমেছি, আমার সাথে হয় না, বাবা মার আশীর্বাদ ছাড়া কোনোদিনই এটা হয় না। এবার মহাদেবের আশীর্বাদও দরকার। অবশ্যই মহাদেবের আশীর্বাদ হয়, মহাদেবের আশীর্বাদ ছাড়া এইসব কাজ কোনোদিনই সম্পূর্ণ হয় না। আমরা হিন্দু ধর্মের ছেলে। জয় শ্রী ভোলানাথ। জোর করে সবাই। তাকাও, এদিকে একবার তাকাও, দর্শন দাও।
মেলা এবছর প্রচণ্ড ভিড় হয়েছে আর শুরু করতে দেরি হয়েছিল। যাই হোক, এই গ্রাম্য মেলা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আপনারা একটু বেলা করে এলে এখানে ভালো, দিনের বেলা মেলাটা অত জমজমাট হয় না। এই সন্ধ্যাবেলায় প্রচুর লোক এসছে এই মেলায়, এখন প্রচুর জমজমাট। এখন আমাদের ঘড়িতে 6:30 বাজে, এখনও এখানে চড়ক চলছে, কারণ এবছর শুরু হতে দেরি হয়েছিল। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন কিছু জানার থাকলে, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।